গোপালগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। ১৫ জুন রোববার সকালে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীণ কুমার বিশ্বাস। অভিযানে জেলা পরিষদ ৫০টি, পানি উন্নয়ন বোর্ড ৮৩টি এবং সড়ক ও জনপদ বিভাগের জায়গা থেকে ৬০টি সহ মোট ১৯৩টি অবৈধ কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে ১৪ দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়, কিন্তু তারা অবৈধ স্থাপনা সরায়নি। এ কারণেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক ও জনপথের ১.৫ জায়গা থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য প্রায় ২,৫০,০০,০০০ টাকা।